الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله বলো হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের আত্মার প্রতি জুলুম করেছ তারা অনুগ্রহ থেকে নিরাশ হয় না। আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অবশ্যই তিনি অতীব ক্ষমাশীল ও পরম দয়ালু। আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আর এই ক্ষমা পেতে হলে তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও, তার নিকট আত্মসমর্পণ করো। তোমাদের নিকট যে শাস্তি আসার পূর্বে, তোমাদের নিকট সে শাস্তি আসার পূর্বে যখন তোমাদের আর সাহায্য করা হবে না। আত্তাবিউ আহসানা মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আর তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে তার অধিক উত্তমগুলো অনুসরণ করো। তোমাদের উপর অতর্কিতভাবে শাস্তি আসা পূর্বে যখন তোমরা টেরও পাবে না। আনতাকুলা নাফসি ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহি ওয়া ইন কুনতু লামিনাশ শাকিরিন। এমন যেন না হয় যে কেউ বলবে, হায় আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে ধরনের শৈথিল্য করেছি তার জন্য আফসোস, এবং আমি অবশ্যই ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। অথবা কেউ বলবে, আল্লাহ আমাকে পথ প্রদর্শন করলে আমি অবশ্যই আল্লাহ সচেতন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতাম। আও তাকুলা হিনা তারাল আযাব লাউ আন্না লি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন। অথবা শাস্তি প্রত্যক্ষ করবে এবং বলবে, হায় যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটত তবে আমি সৎকর্ম পরায়ণ হতাম। বালা ক্বাদ জাআতকা আয়াতি ফাকাযযাবতা বিহা ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন। প্রকৃত ব্যাপার এই যে আমার নিদর্শন তোমার নিকট এসেছিল, কিন্তু তুমি এগুলোকে মিথ্যা বলেছিলে, অহংকার করেছিলে, এবং তুমি ছিলে কাফেরদের একজন। ওয়ায়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দাহ। আর যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তুমি কিয়ামতের দিন তাদের মুখ কালো দেখবে। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। অধ্যত্তদের আবাসস্থল কি জাহান্নাম নয়? ওয়ায়ুনাজ্জিল্লাহু লাযীনা তাকাউ বিমাফাযাতিহিম। আর আল্লাহ যথাযথ মানে আল্লাহ সচেতন ব্যক্তিদের মুক্তি দেবেন তাদের সফলতার কারণে। লা ইয়ামাসসুহুমুস সূউ ওয়া লা হুম ইয়াহজানুন। তাদেরকে অমঙ্গল স্পর্শ করবে না এবং তারা চিন্তিত হবে না। আল্লাহু খালিকুন কুল্লি শাই। আল্লাহ সব কিছুর স্রষ্টা। ওহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। আর তিনি সমস্ত কিছুর তত্ত্বাবধায়ক। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশমণ্ডলীয় পৃথিবীর চাবিকাঠি তারই কাছে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন।
আর যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারা এই ক্ষতিগ্রস্ত। আমরা আজকে সূরা জুমারের 6 নম্বর রুকু অর্থাৎ 53 নম্বর আয়াত থেকে 63 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করলাম, অর্থ বললাম। রব্বুল আলামিন এই আয়াতগুলোতে মূলত যারা জালেম, যারা আল্লাহকে অস্বীকারী, তাদের কিয়ামতের যে মহা বিপদ, এই বিপদগুলো স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ প্রথমে বলছেন একটা পজিটিভ বিষয় দিয়ে, যে যারা আমার বান্দারা, হে আমার বান্দারা, আল্লাহ আহ্বান করেছেন, হে আমার বান্দারা। সবাই তো আল্লাহর বান্দা, স্বীকার করলেও বান্দা, না করলেও বান্দা। কাফের, মুমিন, মুসলিম সবাই তো আল্লাহর বান্দা। হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের আত্মার প্রতি জুলুম করেছ, তারা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয় না। আত্মার প্রতি যারা জুলুম করেছে, আত্মার প্রতি জুলুম বলতে কি, আমি যে কাজটাই করি না কেন, আমার ভিতরে যে আল্লাহর দেওয়া রূহ, বিবেক আছে, আকল আছে, ভালো কাজ করলে আনন্দিত হয়, খারাপ কাজ করলে কষ্ট পায়। আপনি যত বড়ই অন্যায়কারী, পাপাচারী দেখেন না কেন, যত অন্যায় করুক, পাপ করুক, তার ভিতরে যে দংশন হয় না, কথাটা ঠিক না, দংশন হয়। তাহলে খারাপ কাজ করলে নিজের উপরে কষ্ট হয়, এই কষ্টটা হলো নিজের উপরে জুলুম। আল্লাহ বলছেন যারা জুলুম করেছ তারা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয় না। আল্লাহ রসুলের কাছে অনেক আপনার কাফের, মুশরিক, যারা হয়তো একটু বিবেকটা জাগ করে সে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনেতে এত 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 এই অন্যায় পাপ, এই কাজ করেছি, আমরা ইসলাম গ্রহণ করলে কি আমাদের গুনাহ খাতা মাফ হবে? তাদের জবাবে আপনার বলা হয়েছে যে হ্যাঁ, সকলের গুনাহ মাফ হবে, কেউ যাতে আল্লাহ থেকে নিরাশ না হয়। এবং বিশেষভাবে ওহাসি, এই ঘটনার ব্যাপারে তাফসিরে ওহাসি রাদিয়াল্লাহু আনহুর কথা এসেছে। ওহাসি রাদিয়াল্লাহু আনহু আপনার উহুদের যুদ্ধে আল্লাহ রসুলের চাচা আমির হামজা নিজের বর্শা দিয়ে তাকে খুন করেছিল। তো আপনার মক্কা বিজয়ের পরে তার কাছেও লোক গেল যে তুমি ইসলাম গ্রহণ করে ফেলো। তখন সে বারবার এই কথা বলছিল, আমার কি মাফ হবে? আমি এই পাপ করেছি, সে পাপ করেছি, সব শেষে আমি আল্লাহ রসুল চাচাকে যুদ্ধে খুনও করেছি। আল্লাহ রসুল বার্তা দিলেন যে হ্যাঁ, তাকে বলো তারও গুনাহ ক্ষমা হবে। তো সে বেচারা ইসলাম গ্রহণ করেছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তুমি ইসলাম গ্রহণ করেছ, আমার সামনে এসো, তুমি আমার চোখের আড়ালে আড়ালেই থেকে, কারণ তোমাকে দেখলেই তো আমি আমার চাচা কথা আমার মনে হয়ে যাবে। এই জন্য আপনার আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার কারণে তার ভিতরে যে কষ্ট এসেছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের আড়ালে থাকার কারণে তার আরেক রকমের কষ্ট শুরু। এবং তিনি মনে মনে চিন্তা করেছিলেন যে আমাকে এই পাপের কাফারা আদায় করাই লাগবে। অর্থাৎ আমি আল্লাহ রসুল চাচাকে শহীদ করে যে ইসলামের ক্ষতি করেছি, আমি চাই এমন কোনো কাফেরকে, বড় কাফেরকে আমার দ্বারা খুন করি যাতে ইসলামের সমপরিমাণ উপকার হয়। এই করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানা চলে আসলো। আর ওই বর্ষাটা সে সযত্নে, যে বর্ষা দিয়ে আমির হামজাকে শহীদ করেছিল, ওই বর্ষাটা সে খুব যত্নের সাথে রেখেছিল। একবার এটা ইসলামের বিপক্ষে ব্যবহার হয়েছে, আমি এটা একবার ইসলামের পক্ষে ব্যবহার করি। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় ভণ্ড নবীর আবির্ভাব হলো। ভণ্ড নবীর নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। নিজেকে নবী দাবি করলো, রাসূলুল্লাহ ইন্তেকালের পরে নিজেকে নবী দাবি করেছে। তখন সেই একটা যুদ্ধ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সৈন্য গ্রহণ করেছিলেন লড়াইয়ের জন্য। সেই যুদ্ধে ওয়াহাশী রাদিয়াল্লাহু আনহু হাজির হয়েছিলেন। হাজির হওয়ার পরে ওই বর্ষা দিয়েই মুসাইলামাতুল কাজ্জাবকে তিনি হত্যা করেছিলেন, এবং তখন থেকে তার মনটা মানে নরম হল। এই কথাটা কেন এই আয়াতের আলোচনাতে নিয়ে আসা হয়, সেটা হলো যে আসলে আপনার শুধু তওবা আস্তাগফিরুল্লাহ এই আল্লাহর নৈকট্য লাভের জন্য এতটুকু যথেষ্ট। আমি যে অন্যায় করেছি, ভুল করেছি, তার পরিপূরণের জন্য সম পরিমাণ আবার ভালো কাজ করা, এরকম যদি করতে পারা যায় তাহলে রব্বুল আলামিন আপনাকে তো ক্ষমা করবেন, আপনার যে গুনাহ ছিল গুনাহটাকে ভালোতে পরিণত করবেন। তো আল্লাহ বলতে চাচ্ছেন যে দেখো বান্দারা, কেউ নিরাশ হওয়া, আমি সকল ধরনের পাপ ক্ষমা করার জন্য প্রস্তুত আছি, কারণ আমি ক্ষমাশীল, আমি দয়ালু। শর্ত কি? এই ক্ষমা পেতে হলে তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও, মানে তোমরা আল্লাহর নিকট আত্মসমর্পণ করো। এবং কখন করো? তোমাদের নিকট যে শাস্তি আসার কথা, সে শাস্তি আসার আগেই, যখন তোমাদেরকে আর কোনো সাহায্য করা হবে, অর্থাৎ মরণের আলামত ফোটার আগেই, মৃত্যুর আলামত ফোটার আগেই তোমরা আত্মসমর্পণ করে রব্বুল আলামিনের অভিমুখী হয়ে যাও। আল্লাহ তাহলে তোমাদেরকে ক্ষমা করবেন, মাফ করে দেবেন। এই আয়াতের তাফসিরে তো অনেকগুলো ঘটনা আপনার তাফসিরে কেতাবে পাওয়া যায়। যেমন বনী ইসরাইলের ওই লোকের কথা আলোচনা হয়, 99 জন লোককে খুন করেছে। খুন করার পর তার মনে বিবেক জাগ্রত হয়েছে, যেগুলো আমার অন্যায়। এক আলেমের কাছে গেছে, মানে ওই যুগের আলেম, যে আমি এরকম 99 জন খুন করেছি, আমার কি ক্ষমা আছে? না, তোমার ক্ষমা নেই, এতগুলো মানুষ মেরেছ, সোজা ভাষা। তখন বলছে যে যত ক্ষমায় না থেকে তোমার বেঁচে থেকে লাভ কি, মানে আমার মাথাতে আবার রক্ত উঠে গেছে। খুন করার অভ্যাস 100টা করে ফেলেছে। 100টা খুন করার পর আবার মাথা নষ্ট, যে আমি করলামটা কি। তখন লোকজনকে পাগলের মতো ছুটে বেড়ায়, দৌড়ে বেড়ায়, যে আমার কি মাফের কোনো জায়গা নাই? তখন তাকে বলা হলো যে অমুক আলেমের কাছে যাও, সে একজন ভালো মানুষ, তোমাকে ভালো বুদ্ধি দেব। তো ওই আলেম সব শুনল। শোনার পরে সে সরাসরি বলেনি যে তুমি জাহান্নামে যাবা বা জান্নাতে যাবা, শুধু বলে দিয়েছে যে হ্যাঁ, তোমারও ক্ষমার ব্যবস্থা আছে, তুমি অমুক এলাকায় যাও, অমুক এলাকার লোকেরা তোমার এলাকা তুমি ছেড়ে দাও, তোমার এলাকার লোকদেরকে তুমি ছেড়ে দেওয়া, অমুক এলাকার লোকেরা খুব ধার্মিক, পরেজগার, ওদের কাছে যে ওদের সাথে ইবাদত বন্দেগীতে রত থাকার, আল্লাহকে ডাকতে থাকে, আশা করো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। এই বেচারা তো এবার ওদিকেও ছুটলো, ছুটতে ছুটতে আপনার একটা জায়গাতে যে তার মৃত্যু ঘটে যায়। মরণ যখন চলে আসলো, তখন ফেরেশতা হাজির হলো তার জান কবজের জন্য। তো রব্বুল আলামিন আপনার নির্দেশ দিলেন জমিনকে যে ভালোর দিকে তার দেহটা যেন আগায়া যায়। আল্লাহর অভিমুখী তো হইতে হবে। ভালোর দিকে বলতে ওই যে এলাকা ছেড়ে ভালো এলাকাতে যাচ্ছে, ওই এলাকাটা যাতে কাছে হয়ে যায় আর এলাকাটা দূরে হয়ে যায়। ফেরেশতারা জমিন পরিমাপ করে দেখলো যে তার তওবা বা ভালো হওয়ার আকুতিটার মাত্রাটায় বেশি পার হয়েছে, এজন্য তার জন্য জান্নাত লিখে দেয়। সে কিন্তু ভালো কাজ করার সুযোগও পায়, শুধু মনের আকুতি আকাঙ্ক্ষা আল্লাহর দিকে ছুটছিল, ভালো কাজ করার জন্য দৌড়াচ্ছিল। রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ কি করেছেন? মাফ করে দিয়েছে। এমনকি দেখেন যে আমাদের সাধারণ ভাষায় যেটা তওবা, ওই দোয়া পড়ে পড়ে তওবা করার সুযোগ পায়, সে তো কেবল যাচ্ছে, এলাকাতে যাবে, ইবাদত করবে, ভালো হবে, এই আকাঙ্ক্ষার কারণে রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আর তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয় তা উত্তম অনুসরণ করো, এবং তোমাদের উপর অতর্কিতভাবে শাস্তি আসা পূর্বে যখন তোমরা টেরও পাবে না,
ওই নির্দেশটা এসেছে যে তুমি যদি মাপ পেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, আল্লাহর যে বাণী অবতীর্ণ হয়েছে সেগুলা অনুসরণ করতে হবে। কখন? ওই যে শাস্তি আসার আগে, আপনার মৃত্যু আসার আগেই আপনাকে ভালো হতে হবে, মৃত্যু আসার আগে আল্লাহর বিধানের অনুসরণ করতে হবে। এমন যেন না হয় যে কেউ বলবে হায় আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে ধরনের শৈথিল্য করেছি তার জন্য আফসোস, এবং আমি অবশ্যই ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। বলছে যে তোমার পরিণাম যেন এমন জায়গায় হাজির না হয়ে যায়, ওই জায়গাটা হাজির হয়ে খালি হায় হায় করবে, আফসোস করবে, আর বলবে যে আল্লাহর কর্তব্য পালন করিনি, শৈথিল্য করেছি। যারা আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিল আমি সেই দলে ছিলাম। এরকম যাতে লজ্জাজনক জায়গাতে তোমাকে হাজির হতে না হয়। কিয়ামতের মাঠে আবার কেউ বলবে আল্লাহ আমাকে পথ প্রদর্শন করলে আমি অবশ্যই আল্লাহ সচেতন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতাম। কেউ কেউ আবার বলবে যে আসলে আমাকে তো হেদায়েত করা হয়নি, এজন্য আমি মুত্তাকি হতে পারি। তো হেদায়েত কে করবে? তার হেদায়েতের চেষ্টা তো তাকেই করতে হতো, কোনো কথা সেদিন কাজে লাগবে না। অথবা কেউ কি করবে, শাস্তি প্রত্যক্ষ যখন করবে, জাহান্নাম দেখবে, তখন বলবে হায় যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটতো তবে আমি সৎকর্ম পরায়ণ হতাম। আবার ওই দিন কেউ কেউ বলবে যে আল্লাহ আমাকে ছেড়ে দাও, একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দিয়ে দাও, তাহলে আমি ভালো মানুষ হয়ে যাব। তো ভালো মানুষ যে হয়ে যাবে, দুনিয়াকে আর এই দুনিয়া থাকবে? এই দুনিয়া তো পতনের পরে কিয়ামত। এটা তো দূরের কথা, মৃত্যুর সময়তেও অনেকে বলবে যে আল্লাহ একটু সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব, দান সৎকা করবো, আমি সৎকর্ম পরায়ণ হব। আল্লাহ বলবেন সময় চলে আসার পরে কাউকে সময় দেওয়ার হয় না। প্রকৃত ব্যাপার এই যে আমার নিদর্শন তোমার নিকট এসেছিল, কিন্তু তুমি এগুলোকে মিথ্যা বলেছিলে, অহংকার করেছিলে, এবং তুমি ছিলে কাফেরদের একজন। নিদর্শন কি? নবী রাসূলদের জামানাতে নবী রাসূলরা মুজিজা দেখাইছে। আমাদের জন্য নিদর্শন কিন্তু এই কোরআন। কোরআনটাকেই বলা হচ্ছে নিদর্শন। এই নিদর্শনটাই থেকেই তোমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। আল্লাহ বলছেন আমার নিদর্শন তোমার নিকট এসেছিল, কিন্তু তুমি এগুলোকে মিথ্যা বলেছিলে, অহংকার করেছিলে, আর তুমি এটাকে অস্বীকার করেছিলে। কোরআনের একটা আয়াত অস্বীকার করলেই কাফের, অতএব তুমি কাফেরদের একজন। আর যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, তুমি কিয়ামতের দিন তাদের মুখ কালো দেখবে। অধ্যত্তদের আবাসস্থল কি জাহান্নাম নয়? আল্লাহর প্রতি মিথ্যা আরোপ মানে আয়াতকে অস্বীকার করা, এ তো কুফরি। আর আয়াতের নিজের মতো করে ব্যাখ্যা করা, নিজের মতো করে আপনার নতুন নতুন কিছু উদ্ভাবন করা, এটা হচ্ছে মিথ্যা আরোপ করা, মানে বানোয়াটি কথা চাপাইয়া দেওয়া। যারা আল্লাহর আয়াত নিয়ে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে, তুমি কিয়ামতের দিন তাদের চেহারা দেখে কালো। কিয়ামতের মাঠে চেহারা দুই রকম হবে, ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিছু লোকের চেহারা উজ্জ্বল, সুন্দর, ফর্সা, নুরানি, আর কিছু লোকের চেহারা হবে কালো। আল্লাহ বলছেন সেদিন তাদের চেহারা হবে কালো। আল্লাহ বলছেন অধ্যত্তদের আবাসস্থল কি জাহান্নাম নয়? এরা অহংকার করেছিল, আয়াতকে অস্বীকার করেছিল, আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছিল, আয়াতকে নিয়ে নতুন নতুন ব্যাখ্যা নিজের মতো করে চাপাই দিয়েছিল। এ সমস্ত মানুষদের আবাসস্থল তো অবশ্যই জাহান্নাম। আর আল্লাহ যথাযথ মানের আল্লাহ সচেতন ব্যক্তিদের মুক্তি দেবেন তাদের সফলতার কারণে। তাদেরকে অমঙ্গল স্পর্শ করবে না এবং তারা চিন্তিত হবে না। আল্লাহ কাকে জুলুম করবে এরকম না। যারা জান্নাতে যাবে তাদের কাজের ফলাফল হিসেবে আল্লাহ তাদের জান্নাত দেবে। তাদের কাছে কোনো কষ্ট, শাস্তি স্পর্শ করবে না, এবং তাদের কিয়ামতের মাঠে কোনো চিন্তাও থাকবে না। আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা, আর তিনি সমস্ত কিছুর তত্ত্বাবধায়ক। আল্লাহ দুনিয়ার সব কিছু শুধু সৃষ্টি করেননি, সব কিছু তিনি দেখাশোনা করেও রাখছেন। খালি আপনার আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন এরকম না। অনেক বছর আগে স্কাউট করতে আমার পালোপাড়া গ্রাম, এই যে এখনো আছে পালোপাড়া, নহাটা হইতে, তো একটা লোকের 18টা ছিল, 5টা না হয়তো 4টা বউ ছিল, কিন্তু মোট স্ত্রী 5টা।
তা আমাদের রান্না বান্না জায়গাতে একটা ছোট ছেলে এসে দাঁড়ায় থাকতো, আমরা খাবার টাবার দিতাম, তারপর বলতো এটা খেয়ে তো এটা অমুক এর ছেলে। তো আমাদের বা জরিপ ছিল, আর বাড়ি পর্যন্ত জরিপ যে দেখা গেল যে এই ঘটনা বিয়ে করে, মানে বিয়ে পর্যন্তই সম্পর্ক ভালো, তারপরে স্ত্রীর খোঁজও রাখে না, থাকলে থাক গেলে যা, ছেলে পেলে কটা হয়েছে কোথায় থাকে কি করে সে খোঁজও রাখে না। কথাটার জন্য বললাম যে রব্বুল আলামিন মানে আসমান জমিন এর মাঝে যা কিছু সৃষ্টি করেছে, আল্লাহ কত মহান, কত বড় প্রতিপালক, এটা তো চিন্তা করা দরকার। আল্লাহ নিজে বলছেন আমি সকল কিছু সৃষ্টি করেছি এবং সকল কিছু আমি দেখাশোনা করি। আল্লাহর আওতার বাইরে কেউ নাই। সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন আকাশমণ্ডলে পৃথিবীর চাবিকাঠি তারই কাছে, শুধু তত্ত্বাবধায়ক না, আল্লাহ চাবিতেই চলছে, চাবি কাঠকেও তার কাছে। তিনি স্টার্ট দিয়েছেন, প্রয়োজনে তিনিই বন্ধ করেন, তিনিই দেখাশোনা করেন, তিনি মেশিন চালু রেখেছেন। আর যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। আল্লাহকে অস্বীকার করার, আল্লাহর আয়াতকে অস্বীকার করে এক কথা। আয়াত তো আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ এসেছে, ওই আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। আসুন আমরা আল্লাহর আয়াত জানি, বুঝি এবং আয়াতের হেদায়েত অনুযায়ী আমল করি। আল্লাহ আমাদের খাঁটি মুমিন মুত্তাকি হিসেবে কবুল করুন। সকলে আল্লাহ আমিন।